হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দুপুরে রান্না করব আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল আর বেগুন ভাজা। তো আমি এক চুলায় ভাত আর এক চুলায় তরকারি রান্না করার জন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দরভাবে কষানো হলে এবং উপরে তেল ফুটে আসলে এখন কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো। আজকে আমি যে মুরগির মাংসটা রান্না করছি এটা আসলে আমাদের বাড়ির পালা দেশি মুরগি। বাড়িতে অনেকগুলো দেশি মুরগি ছিল, কিন্তু কেন জানি অসুস্থতায় সবগুলো মুরগি মারা যাচ্ছে, এজন্য সবগুলো মুরগি জবাই করে ফেলা হয়েছে। তো এখানে আমি মুরগির মাংসটা সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো তরকারি কষানো হলে তবে তরকারিটা টেস্ট ভালো হয়। তো এখানে সুন্দরভাবে মশলাটা কষানো হলে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তো আলুগুলো দিয়ে এখন সুন্দরভাবে তরকারির সাথে আমি মিশিয়ে নিচ্ছি এবং এখন একটু ঝোল দিয়ে দেব যাতে আলু এবং মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন একটু ঝোল দিয়ে এখন আমি তরকারিটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো কিছুক্ষণ জাল করে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন দেখছি যে মুরগির মাংসটা অলরেডি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মুরগির মাংস আলুগুলো আমার সুন্দরভাবে সব সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা এখন আমি একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তরকারিতে। ঝোল দেওয়া হয়ে গেলে এখন আমার তরকারিটা ফুটে আসছে। এখন তরকারিতে আমি একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আমার তরকারি রান্না অলরেডি ডান। মানে আজকে তরকারিতে আমি একটু ঝোল রেখেছিলাম, দেশি মুরগির ঝোলটা ভালো লাগে। তো আজকে তো আমার তরকারি রান্না বান্না। এখন আমি বেগুনটা ভেজে নেব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।